গত বছরের শেষ অর্থাৎ ২০২৪ সালের শেষ থেকে বাংলার বাড়ি প্রকল্পে লক্ষ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে প্রথম কিস্তির টাকা। এবার প্রশ্ন হচ্ছে, আপনি দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন? তো বন্ধুরা, সমস্তটা জানতে গেলে আমাদের এই ভিডিওটি আপনাকে কন্টিনিউ দেখতে হবে। তবে সরকারের তরফে জানানো হয়েছে রাজ্যের মোট ২৮ লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু আবাসের তালিকায় এমন কিছু উপভোক্তা আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন কারণে এই মুহূর্তে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। সেই সব উপভোক্তাদের আপাতত বাদ দিয়েই বাকি জায়গায় বাকি থাকা ১৬ লক্ষের তালিকা থেকে নতুন করে প্রকল্পের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। আবাসের নয়া আপডেট। বাকি থাকা ১৬ লক্ষ উপভোক্তার তালিকা থেকে গোটা রাজ্যে প্রায় ৩,৫০০ উপভোক্তাকে এবার ধাপে ধাপে টাকা দেওয়ার তোড়জোড় শুরু করার জন্য জেলাগুলিকে নির্দেশ দিল নবান্ন। শুক্রবার প্রত্যেক জেলার বাংলার বাড়ি প্রকল্পের নোডাল অফিসারের সঙ্গে পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তাদের ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জানিয়ে রাখি পরবর্তী ১৬ লক্ষ উপভোক্তার মধ্যে সকলে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তা। এবং আরও জানিয়ে রাখি, চলতি বছর ডিসেম্বরের মধ্যে বাকি ১৬ লক্ষ বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিতে প্রায় ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। খুব শীঘ্রই শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ। সম্প্রতি জানানো হয়েছে, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের প্রথম পর্যায়ের কাজ শেষ হলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে যাবে। প্রথম কিস্তির টাকা ঢুকে গিয়েছে ১২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। প্রথম কিস্তির টাকা ৬০,০০০ টাকা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষের পর্যায়ে। এই পরিমাণ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিতে রাজ্যের মোট ৭,২০০ কোটি টাকা খরচ। প্রসঙ্গত, বাংলার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র, তালিকায় আবাস যোজনাও। কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যে নিজেই বাংলার ২৮ লক্ষ প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে। গত বছর লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রতিশ্রুতি রেখে ইতিমধ্যে প্রায় ১২ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা ৬০,০০০ টাকা করে দেওয়া হয়েছে। বাকি টাকা কিস্তিতে পাঠানো হবে। একই সাথে বাকি থাকা উপভোক্তাদের ধাপে ধাপে টাকা পাঠানোর কাজ সিদ্ধান্ত করেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, দ্বিতীয় কিস্তির টাকা খুব শীঘ্রই ঢুকে যেতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। আপনাদের বলতে যারা যারা উপভোক্তা রয়েছেন আবাস যোজনার। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি এতটুকুনি। কেমন লেগেছে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।